হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ২য় পার্ট। আমি ১ম পার্টটা যেটা দিয়েছিলাম, একটি ভিডিও দিয়েছিলাম এবং আমি সেইটা নিয়েই বলতে আসছি। তো ভিডিওটা তো দেখলেনই। সেখানে কি বলেছেন? সে কিন্তু মুসলিম নয়, ইসলামের কোনো ব্যক্তি নয়। তার বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে সে একজন হিন্দু ব্যক্তি। একজন হিন্দু ব্যক্তি হয়ে যদি ইসলাম সম্পর্কে উনি ভালোভাবে জানেন, ইসলামের ওই কথা কোরআনে কি লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ভালোভাবে জানেন। আপনারা একজন মুসলমান হয়ে কেন জানেন না? জেহাদের মিনিং আপনারা কেন জানেন না? জেহাদের মিনিং মানে আপনারা জানেন যে যুদ্ধ করা, মারো কাটো, রক্ত বয়ে বেড়ানো, আরেকজনের রক্ত বের করা, খুন খারাপি করা, এগুলো জেহাদ না। আর এই যে অনেকেই বলে, পাকিস্তানের একটা ভিডিও দেখেছিলাম, সেখানে বলছে একজন বেধর্মীকে মারলে ইসলামিক চিনি না, তাকে মারলে নাকি সে নগদে তার জন্য বেহেশতের টিকিট কেটে যাবে। বেহেশতের টিকিট কি এত সোজা রে? হ্যাঁ, একটা মানুষকে খুন করবা তুমি আর বেহেশতের টিকিট চাও? একটা বোবা প্রাণীকে খুন করলেও তুমি বেহেশতের টিকিট পাবা না, সেখানে একটা মানুষকে তুমি খুন করবা আর বেহেশতের টিকিট চাও? প্রথমত সে একজন মানুষ, সে যে ধর্মেরই হোক। সে ইসলাম না ধর্ম পালন করুক, সে তারও একটা ধর্ম আছে, সেও ধর্ম পালন করে। আল্লাহ কখন কার ডাকে কিভাবে সাড়া দেন এটা কেউ জানেন না। তাই কখনোই ওই নিজে খুন খারাপি করে বলবা যে নবীজি বলছেন যে হাত করো, মারো, একটা মারলে তুমি 7টা পেয়ে যাবা। নো ওয়ে, সেই রাস্তা নাই। আমার প্রথম পার্ট যে ভিডিওটা আছে সেটা দেখে নিও। একজন হিন্দু হয়ে যদি তার জ্ঞান থাকে, তোমার কেন একজন মুসলিম হয়ে তোমার সেই জ্ঞানটা নেই? তুমি কেন একটা মানুষকে যখন তখন খুন করে ফেলতে পারো? মানুষের রক্ত বের করার মানেই জিহাদ না, আগে বুঝতে হবে। যারা তোমাদেরকে উল্টাপাল্টা বোঝাচ্ছে তারা কখনো কোরআন শরীফটা পড়েছে কিনা আগে দেখে নিও, আগে বুঝে নিও যে সে কোরআন শরীফের ব্যাখ্যাটা ভালোভাবে পারে কিনা। তোমরা জানো না যে গুরু ধরতে হবে, কিন্তু কোরআনেই লেখা আছে, অথচ তোমরা এটাকে এমনভাবে প্রচার করবা যেন পীর আউলিয়া নাই, পীর আউলিয়া আছে। গুরু তোমাকে ধরতে হবে, ইসলাম তোমাকে গ্রহণ করতে হবে। ইসলামে তো তুমি জন্ম নিয়েছো, কিন্তু মৃত্যুটা যদি তুমি ইসলামিকভাবে নাই নিতে পারো, ইসলামের ধর্ম, আসল ইসলামিক ধর্ম যদি গ্রহণ নাই করতে পারো, তাহলে তো তুমি মুসলিম নও। শুধু নামমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। মুসলমান হতে হলে